রাজসাক্ষী ধ্যান এখন আমাদের হাতে। স্যার, ওকে থানায় না রেখে আমাদের আলাদা রুমে রেখে দিয়েছি স্যার, জানি ক্রিমিনালরা না জানতে পারে। আর যদি ক্রিমিনালরা জানে তাহলে হামলা করে ওকে তুলে নিয়ে যেতে পারে। স্যার, আরেকটা বিষয় স্যার, ওকে আমরা নেওয়ার সময় ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাব, যেন পালাতে না পারে। স্যার, আপনি শুধু দোয়া করবেন। স্যার, একবার যদি এই রাজসাক্ষী ধ্যানকে যদি আদালতে তুলতে পারি তাহলে গডফাদারকেও আমাদের ধরতে সময় লাগবে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার, তাহলে রাখি। এই অফিসার, যত টাকা লাগে আমি দেবো, তবু যেন ধ্যান রাজসাক্ষী না হয়। ধ্যান আমার লোক, আমার হাতে তুলে দাও। স্যার, বিশ্বাস করুন, আমার কিছু করার নেই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে উপর মহলে চলে গেছে। আমি কিছুই করতে পারবো না আপনার জন্য। কি? কিছু করতে পারবো না? ওকে, শিট, এখন আমি কি করি? না, ধ্যানকে যেভাবে হোক আমার লাগবেই। স্যার, আপনি কি ভাইবা দেখছেন? ধ্যান যদি একবার কোর্টের রাজসাক্ষী দেয় তাহলে আমরা তো শেষ হয়ে যাবো। তখন তখন কি হবো? হ্যাঁ, এটাই তো ভাবতেছিলাম। ধ্যানকে দিয়ে রাজসাক্ষী দেওয়ানো যাবে না, যেভাবে হোক বন্ধ করতে হবে। কিন্তু স্যার, ধ্যানকে আমরা কিভাবে কবজা আনবো? ধ্যান তো এখন পুলিশের হাতে, আর কোর্টে আছে কিভাবে আছে সেটাও তো আমরা জানি না। শুধু তাই না স্যার, পুলিশ প্রশাসনরাও বুঝে ফেলেছে ধ্যানকে সব জায়গায় রাখা যাবে না। কারণ যদি ধ্যানকে ওরা থানায় রাখতো তাহলে আমরা থানায় হামলা করতাম। আমি থানায় তো লোক পাঠাইছিলাম, কিন্তু ধ্যান সেখানে নাই। আর স্যার, আমি আজকে খবর পাইছি ধ্যানের নাকি আজকে আদালতে উঠাবো রাজসাক্ষী দেওয়ার জন্য। তাহলে উপায়টা কি? উপায় হইল আপনি মাসির সাথে একত্রিত হয়ে যান। কি? মাসি? মাসি তো আমার চিরশত্রু। মাসির সাথে একত্র হবো কেন? তুমি কি বলতে চাও? স্যার, কিছু কিছু সময় স্বার্থের কারণে অনেক কিছু করতে হয়। মাসি তো আপনার শত্রু, সেটা আমরা জানি, মাসিও জানে। কিন্তু এখন আপাতত আপনি মাসির সাথে হাত মিলিয়ে ধ্যানের উদ্ধার করেন, কারণ আমগোর টিমে যে লোক আছে তাতে আমরা ধ্যানের উদ্ধার করতে পারবো না। তারপরে ধ্যান উদ্ধার হওয়ার পরে আমরা মাসির সাথে আবারও শত্রুতা আমি আগের মতো করবো। এই জন্যই আমি তোমাকে লাইক করি। আই লাইক ইউ। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার? আমার বড় শত্রু আমার কাছে কি মনে করে? মাসি, তোমার সাথে আমি সন্ধি করতে চাই। সন্ধি? এই, তোমরা শুনছো? তাহের নাকি আমার সাথে সন্ধি করতে চায়। তা কি সন্ধি? মাসি, আমার ছেলে দিহান রাজসাক্ষী দিতে যাচ্ছে, তাই দিহান যদি রাজসাক্ষী দেয় তোমারও রাজত্ব শেষ আর আমারও রাজত্ব শেষ। তাই তোমার সাথে একটা সন্ধি করতে আসছি। বুঝতে পেরেছি। তা তোমার সাথে সন্ধি করে আমার লাভ কি বলতে পারো? লাভ হলো তোমার লোক আর আমার লোক একত্রে ধ্যানকে উদ্ধার করবে, ধ্যানের রাজসাক্ষী দিতে পারবে না। তারপর তুমি আমি মিলা একত্র ব্যবসা করব। বুঝতে পেরেছি। কিন্তু দেখো তাহের মিয়া, তুমি আমি যদি একত্রে ব্যবসা করি, একত্রে হাত মিলিয়ে আমার লোক তোমার লোক ধ্যানকে উদ্ধার করলো, আজকে না আমরা আটকাইলাম, কিন্তু এই সেম কাজটা কালকে তো আবার হবে। কালকে পুলিশ আসবে, তারপরের দিন আদালতে উঠবে, এভাবে কতদিন? তাহলে কি করতে পারি? তাহলে ধ্যান যেহেতু আমার আর তোমার রাজসাক্ষী, করতে একটাই, ওকে সরিয়ে দিলে কেমন? মাসি, আরে এত ছোট কিসের জন্য তাহে? তুমি তো জানো দিহান আমার ছেলে। আমি খুব ভালো করেই জানি দিহান তোমার ছেলে, কিন্তু তোমার অরসজাত সন্তান না তো, পালিত ছেলে। হ্যাঁ, তবু তো আমার ছেলে। শোনো তাহে, এই সমস্ত কাজ করতে গেলে অনেক সময় নিজের আপন জনকেও সরিয়ে দিতে হয়, আর ও তো তোমার পালিত ছেলে। দেখো, তোমাকে আমি প্রস্তাব দিলাম, যদি আমার এই প্রস্তাবে তুমি রাজি হও তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তোমার সাথে হাত মিলাইতে পারি। তার মানে আমি ধ্যানকে সরিয়ে দেব? ঠিক আছে মাসি, আমি তোমার প্রস্তাবে রাজি। ওকে, হাত মিলাও। এই, কে আছিস? চা নাস্তার ব্যবস্থা কর। এই টাকা কোথায়? স্যার, টাকার সামনে।
ও একটু হাইটে যেতে হবে। সিলিন্ডার টানছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ইঞ্জেকশনটা দিয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অতি শীঘ্রই আমাদের এই জায়গাতে সেট হবে। জি স্যার, তাতে স্যার। এই তোমরা টানতে পারবে? সামনে হয়ে যাও। জি স্যার। আরে ওই তো গাড়ি আসতেছে। সবাই পজিশন নাও। কি ব্যাপার তাহের? চিন্তা হচ্ছে? চিন্তা হবে না মানে? গেল আনতে ধ্যান দে, যদি আনতে না পারে এটা একটা চিন্তার বিষয়। তাহের, এখানে চিন্তার কোনো কারণ নাই। আমার লোকজন গেছে না, ওই ঠিক ধরে নিয়ে আসবো। কাজটা ভালো ভালো শেষ হলে আমি বেঁচে যাই। শুধু তুমি কেন, আমিও তো বেঁচে যাই। বলেছিলাম না, আমার লোক যখন গিয়েছে তখন অবশ্যই ওকে নিয়ে আসবে। এই তো বান্দা হাজির। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো নেই বাবা, তোকে দেখার পর একটু কষ্ট হচ্ছে। কি বলো তুমি এইসব? কষ্ট হচ্ছে? আমি তোমার কাছে ফিরে এসেছি, এতে তোমার কষ্ট হবে কেন? তুমি তো খুশি হওয়ার কথা। আমার কষ্ট হচ্ছে এই জন্য আমি যে মাসির সাথে সন্ধি করে ফেলেছি। মাসির সাথে সন্ধি করেছো মানে? কি সন্ধি করেছো? সন্ধি হইল তাহলে মাইরা ফেলানোর সন্ধি। বাবা, বাবা আমার মাফ করে দিস। আজ থেকে আমাদের রাজসাক্ষী শেষ। কি আমারে মারা এতই সহজ? আল্লাহ ছাড়া আর কেউই মারতে পারবো কি না। ব্যাপার? তোরা চেষ্টা করে দেখ। বন্ধুকে বুলেট কোথায় গেল? আমার তো মধ্যে তো নাই। বুলেট আমার পকেটে। এই দাঁড়া আছিস কেন? মার ওরে। কি ব্যাপার? আমারে কেন? ওরে ওরা ঠিকই করছে, ওরা ভুল করে নাই। শোনো, তোমাদের লোক এখন আমার লোক হয়ে গেছে। কিন্তু কিন্তু কিভাবে? কিভাবে, তাই না? তাহলে একটু পিছন দিকে যাই। সেকল খোল, সেকল খোল। দিহান, এই দিহান, আমার মনে হয় আর ইঞ্জেকশন পুশ করছে। তাতে ব্যবস্থা কি? হ, আমারও তাই মনে হয়। এই দেখ, ইনজেকশন পোস্ট করার দায়িত্ব আমাকে মাসির লাগে ওকে তাহের তো ডিলই করছে যে ওর মায়াই ফেলবো। কি কইলে? তারা সন্ধি করছে? তোর বাবা আর মাসি মিলা সন্ধি করছে, তুই এখানে গেলে তোর মায়ের ফেলাবো, কারণ তুই মাসি আর তোর বাবার রাজসাক্ষী। তার মানে মাসির সাথে বাবা হাত মিলাইছে। আচ্ছা, এই তোরা তো মাসির লোক, তাই না? হ্যাঁ আমি। তোদের
প্রতি মাসে বেতন কত করে দেয়? 30,000। আর তোরা? 35,000 টাকা দেয়। 35,000 টাকা দেয়। আচ্ছা ধর আমি তোদের মান্থলি 50,000 টাকা দিই, হ্যাঁ? আর সিঙ্গাপুর ভ্রমণের একটা টিকিট দেবো সবাই। কোন কি বল? আরে শুধু এটাই না, তোদের ঢাকায় একটা করে ফ্ল্যাট কিনে দিবা। এবার তোরাই ভাব যে আমার সাথে কাজ করবি নাকি অন্য জনরে, নাকি আমার বাইরে ভালাবি, সেটা তোদের ইচ্ছা। আরে তোর মারবো কে? এখন থেকে তোর হয়ে কাজ করবো আমরা। আর মারতে হলে মারবো তাহের আর ওই মাসিরে। হ্যাঁ, আজকে থেকে আমরা তোর হয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে মিলা ভাব। বেইমান, নিমো খারাপের দল, তোদেরকে আমি এই জন্য বলছি। মাসি, টাকা হলে সবাই চোখ পাল্টে যায়, আর তোমাদের টাকার ওজনটা একটু কম ছিল, তাই ওরা চোখ পাল্টে দিছে। বাবা, তুমি মাসির সাথে সন্ধি করে অনেক বড় ভুল করেছো। আর তোমাদের একমাত্র রাজ সাক্ষী হচ্ছে আমি, আর আল্লাহ ছাড়া আমার কেউ শেষ করতে পারবো না। তাই তোমাদের জন্য অনেক কষ্ট হয়েছে আমার, তোমার উপরে যা ভালো থেকে। হ্যাঁ, না না, ওদের মার মনেকে বাঁচায় রাখবো, সেইটা দেখতে পারবে পরে পরে।